যতই ভালো ড্রাইভার হোক না কেন, একটু এদিক ওদিক হলে স্কিড করে পড়ে যায়। হেলমেট পরতো না, মমতা দিদির সরকার ছিল হেলমেট পরতো না, চলে যেত। কিন্তু এখন যেই শুভেন্দু অধিকারীর সরকার দিচ্ছে, তাহলে তো হেলমেট পরতেই হবে। রুলস রেগুলেশন হিসাবে নিজের সেফটি দেখে চলা সবসময় দরকার। সরকার বদলানোর সঙ্গে সঙ্গে হেলমেটের দোকানে বাড়ছে ভিড়। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর যাত্রীদের হেলমেট পরা নিয়ে রাতারাতি শহরের ছবি বদলছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথম 2 সপ্তাহে প্রায় 20,000-এরও বেশি বাইক আরোহীর বিরুদ্ধে হেলমেট না পরায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। 8 মে থেকে 17 মে পর্যন্ত এক বাইকে 2 জনের বেশি সওয়ারি হওয়ায় জরিমানা 2738 জনের বিরুদ্ধে। হেলমেট ছাড়া বাইক চড়ায় জরিমানা 16,305 জনের। হেলমেট না থাকলে বাইক আরোহীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ, চলছে নাকা চেকিং। এহেন অবস্থায় শহরের বহু জায়গায় হেলমেট কেনার হিড়িক বেড়েছে। लोग और जागरूकता के साथ हेलमेट पहन रहे हैं। पहनने के वजह से बहुत सारे लोग हेलमेट खरीदने भी आ रहे हैं और पहले से हेलमेट का सेलिंग में भी इंक्रीज हुआ है, नो डाउट। इससे लोगों के लिए सेफ्टी की पर्पस के लिए ही किया जा रहा है। 85% বেড়ে গেছে। আমি এক সপ্তাহ ধরে, বিগত এক সপ্তাহ ধরে হেলমেটে এমনি এটা এসেনশিয়াল গুডস বলে এটা এমনি অলরেডি বিক্রি হচ্ছিল, কিন্তু সাডেনলি যখন এটা মানে বললো যে কম্পালসারি এটা করতেই হবে, তখন আমাদের বেড়ে গেল এটা অলরেডি। চারদিক দিয়ে মানে যারা নেয় না তারাও অলরেডি নিচ্ছে মাল। 7 to 8 days হবে এটা হচ্ছে এই এফেক্টটা প্রচুর পরিমাণে আমরা বুঝতে পেরেছি এই চেঞ্জটা। যেখানে আগে হয়তো অ্যাপ্রক্স আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আগে যেখানে হয়তো 10টা হেলমেট বিক্রি হতো, সেখানে এখন অ্যাভারেজ 22টা 25টা বিক্রি হচ্ছে। কেউ যদি হাওড়ায় থাকে, সে হাওড়া থেকে তো সেটা এখন আমাদের ওয়েলিংটন মার্কেটে এসে কিনতে আসবে না, সে ন্যাচারালি তার নিজের ওখান থেকেই কিনবে। এবার মেন ব্যাপার হচ্ছে আমরা একটু প্রিমিয়াম সেগমেন্ট হেলমেট বিক্রি করি, কিন্তু এইখানে যেখানে মানে বিক্রিটা বেড়েছে সেটা হচ্ছে লোকাল হেলমেটগুলো, যেমন এই উইদিন 1000-এর ভেতর 500-এর ভেতর এই যে হেলমেটগুলো জাস্ট ইয়ে করার জন্য। নাকা চেকিংটা হওয়ার দরুন এবং প্রশাসন তরফ থেকে একটু কড়াকড়ি করার জন্য লোকে এখন হেলমেট কিনতে বাধ্য হচ্ছে। নো ডাউট আগের থেকে একটু সেল বেড়েছে। আইন আগেও ছিল, কিন্তু সেই আইনের প্রয়োগের পার্থক্যে বদলে গেছে ছবিটা। এই পরিস্থিতিতে কি বলছেন বাইক আরোহীরা? নিজের সেফটির জন্য এটা তো ভালো, কোনো প্রবলেম নেই। এটা তো আমরা তো অলওয়েজ হেলমেট পরেই বাইক চালাই। नहीं तो सही चीज है, इसका होने से सेफ्टी भी है। सेफ्टी बहुत ज़्यादा मैटर करता है। यू नेवर नो कि आपके साथ रोड पे कभी क्या हो जाए। सो इट्स बीन ऑलवेज बी सेफ, बी अलर्ट, सो इट्स मोर इम्पोर्टेंट। इट्स अ सेफ्टी फीचर, इट्स गुड, वी शुड वेयर इट। নেব বলে এসছি, গাড়ির কাজও করাতে এসছি, স্কুলে যাওয়ার জন্য কেন। তবে শুধুই কি বড়দের, ছোট্ট মাথার কি কোনো দাম নেই? বাচ্চারা পড়তো না, অনেকে স্কুলে যেত, গার্জেনরা নিয়ে যেত, যারা অনেকে ওরকম পড়ছে, এখন বাচ্চারাও পড়ছে এখন হেলমেট, যেটা আগে পড়তো না। এমনি বাচ্চাদের হেলমেট আছে, বাচ্চাদেরও সেল বেড়েছে। কিছুদিন আগেই ভবানীপুরের প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন হেলমেট ছাড়া বাইক চালানো যাবে না। भाई मोटर व्हीकल एक्ट में सिख समाज को एग्जाम्प्ट है, वो लोग को मैंडेटरी नहीं है हेलमेट देना। ओनली सिख समाज जो हमारी देश की शान है, बाकी सबको हेलमेट पहनना चाहिए। थोड़ा बदल दिख रहा है ना, हेलमेट परचेज करने के लिए लंबा लाइन। কলকাতায় কিছু মানুষ হেলমেট বাধ্যতাকে এযাবৎ তুড়ি মেরে উড়িয়েছিল। মুখ্যমন্ত্রীর বার্তায় হেলমেটবিহীন বাইক দাপটের বিরুদ্ধে তাই এবার সক্রিয় কলকাতা পুলিশ। হু হু করে বাড়ছে হেলমেটের চাহিদা, আর সেই সঙ্গে হেলমেট পরা মাথার সংখ্যা বাইকে বাইকে।